আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে নামাজের ভিতরে পড়ার জন্য সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা লাহাব। এ সূরার আয়াত সংখ্যা ৫ আর রুকু সংখ্যা ১। তো সূরাটি আমি শব্দে, অক্ষরে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে মুখস্থ করে নিবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا তা বা জবর তাব, বা দিয়ে তা ধরবে, বা তা জবর বাত, তাব্বাত তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, এখানে ৩ আলিফ টান হবে। মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে। ইয়াদা, তাব্বাত ইয়াদা, হামজাহ জবর আ, বা ইয়াজের বি, বি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আবি, তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা লাহা, বা দিয়ে তাসদীদ ওয়ালা ওয়াও ধরবে। বা ওয়াও দুই জের বিউ, গুন্না হবে ঈদগামে বা গুন্না। কারণ তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে। ঈদগামে বা গুন্নার হরফ ৪ টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার সেই ৪ হরফ, যে ৪ হরফ আমি বললাম, সেই ৪ হরফের যেকোনো এক হরফ আসলে সেখানে ঈদগামে বা গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে দেখুন, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে। তো এখানে ঈদগামে বা গুন্নাহ হবে। অন্যান্য জায়গায় নুন সাকিনের পরেও আসতে পারে। লাহাবিউ, ওয়াও জবর ওয়া, লাহাবিউ ওয়া, আবি লাহাবিউ ওয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব, এখানে ওয়াকফ করার কারণে উচ্চারণ হবে ওয়া তাব, ওয়া তাব, আবি লাহাবিউ ওয়া তাব, تبت يدا أبي لهب وتب। আমার সাথে বলুন, تبت يدا أبي لهب وتب। পরের আয়াত, মিম আলিফ জবর মা, এখানেও ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। মা, মধ্যে মুনফাসিল, এখানেও একটা গেল আর এখানেও একটা। অনেকেই মধ্যে মুনফাসিল চিনে না, তা আমি বলে দেই। মধ্যে মুনফাসিল হয় এই মদের হরফের উপরে এমন চিকুন চিহ্ন থাকলে, তারপরে বামে যদি এমন লম্বা হামজা থাকে। মদের হরফ হচ্ছে এখানে এই যে আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা জানি। তো জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যার কারণে এখানে জবরের পরে খালি আলিফ থাকার কারণে আলিফটা মদের হরফ হয়ে গেছে। মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ। তো মদের হরফের উপরে এমন চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। এখানেও দেখুন, এই যে জবরের পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে এই যে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আও, আও, মা আও, নুন খারা জবর না,
খারা জবর এক আলিফ টান না মা আগুনা আইন নুন জবর আন হা পেশ হু আন হু আন হু মা আগুনা আনহু মিম আলিফ জবর মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লাম পেশ লু মালু হা উল্টা পেশ হু উল্টা পেশ এক আলিফ টান আনহু মালুহু মা আগনা আনহু মালুহু মা আগনা আনহু মালুহু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান ওয়ামা কাফ জবর কা সিন জবর সা কাসা ওয়ামা কাসা বা জবর বা অক্ফ করার কারণে উচ্চারণ হবে ওয়ামা কাসাব ওয়ামা কাসাব অক্ফ করার কারণে এই বার উপরে জবরটা সাকিন হয়ে গেছে তাহলে এই সিন দিয়ে বা ধরেছে এমন উচ্চারণ হয়েছে তো বার উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন এই বাটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে কাসাব কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আমার সাথে বলুন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আগের আয়াত কিন্তু বলা যাবে না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সিন জবর সা ইয়া সদ জবর ইয়াস ইয়াস উচ্চারণটা খেয়াল করুন ইয়াস বলা যাবে না ইয়াস বললে কিন্তু এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে ইয়াস মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সায়াস সায়াস লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান সায়াসলা সায়াসলা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ এক আলিফ টান সায়াসলা না র দুই জবর রং রং গুন্না হবে ইকফা গুন্না তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জাল আসছে র দুই জবর রং না রং সায়াসলা না রং জাল আলিফ জবর এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আর জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় নারং তা জবর তা নারং ذات سيصلى نارا ذات লাম জবর লা হা জবর হা লাহা লাহা বা দুই জের বিন লাহাব লাহাব এখানে অক্ফ করার কারণে বার নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে সাকিন হয়ে যাওয়ার পর বাটি কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে লাহাব সায়াসলা নারং ذات لهب সায়াসলা নারং ذات لهب অনেকে এখানে অক্ফ করে না অক্ফ না করে এই আয়াত আর এই আয়াত ধরেই পড়ে তো আপনি যদি এখানে অক্ফ না করতে চান তাহলে আপনার পড়তে হবে এই বা দিয়ে
এই তাসদিদ ওলা ওয়াওকে ধরতে হবে। বা ওয়াও ২ জের বিউ, লাহাবিউ। তো বা দিয়ে যখন এই ওয়াওকে ধরবেন, তাসদিদ ওলা ওয়াওকে, তখন গুন্না হবে। ইদগামে বা গুন্নাহ। কারণ তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে। তাই এখানে গুন্নাহ করে ধরে পড়তে হবে। যদি আপনি এখানে ওকফ না করে পড়তে চান। তো আমি বলব আপনারা এখানে ওকফ করেই পড়বেন। নারং যাতা লাহাব সায়াসলা নারং যাতা লাহাব। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, ওয়াম র। হামজাহ জবর আ, ওয়াম র আ, ওয়াম র আ। তা পেশ তু, ওয়াম র আ তু, ওয়াম র আ তু। হা উল্টা পেশ হু, উল্টা পেশ এক আলিফ টান। ওয়াম র আ তু হু। এখানে ওয়াম র আ তুহ বলে অনেকে অক্ফ করে, অনেকে থামে। তো আপনি যদি এখানে থামেন তাহলে এই হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে যাবে। তুহু এমন টান হবে না। সাকিন হয়ে যাবে, বলতে হবে ওয়ামরাআতুহ, এমনভাবে বলতে হবে। আর যদি আপনি এখানে না থামেন তাহলে বলবেন ওয়ামরাআতুহু, পরে এই শব্দ ধরে পড়বেন। হামিম জবর হাম, হাম ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে মিমের উপরে তাসদিদ। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, মা এক আলিফ টান। হাম্মা, ওয়ামরাআতুহু হাম্মা। আমি বলবো আপনারা এখানে ওকফ না করে পুরাটা ধরে পড়বেন। এখান থেকে এই পর্যন্ত এসে এখানে ওকফ করবেন। অনেকেই করে কি এখান থেকে ধরে এখানে ওকফ না করে এই জায়গায় এসে ওকফ করে। ওয়ামরাআতুহ বলে ওকফ করে। কিভাবে করে আমি বলে দেই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহ, এমনভাবে ওকফ করে পরে এখান থেকে আলাদা পড়ে। তো আমি বলব আপনারা এখানে ওকফ করবেন আর এখানে ওকফ না করে এখান থেকে এটুক ধরে পড়বেন। ওয়ামরাআতুহু হাম্মা, লাম জবর লা, তা দিয়ে এই লামকে ধরবে। তা লাম জবর তাল, হাম্মালাতাল। হা জবর হা, হাম্মালাতাল হা। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হা। ত জবর ত, হাম্মালাতাল হাত। বা জের বি, হাম্মালাতাল হাতব। ওকফ করার কারণে এই বার নিচে জেরটা সাকিন হয়ে গেছে। জেরটা যখন সাকিন হয়ে গেছে তখন বাটা কলকলার হরফ হয়ে গেছে। ধাক্কা দিয়ে পড়তে হবে। হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। সূরা লাহাবের প্রত্যেকটা আয়াতের শেষে কলকলার হরফ আছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। পরের আয়াত। ফা ইয়াজের ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফি, জিম ইয়াজের জি, এখানেও এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন। ফি জি, দাল জের দি, ফি জি দি। হা আলিফ জবর হা, হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফি জি দি হা। হা বা জবর হাব, হাব। এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ কেন কিভাবে হয় এটা অনেকেই জানেন না। কলকলার হরফ হচ্ছে ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখুন এখানে জজম হয়েছে বার উপরে, এই বাটি কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপরে এখানে ওকফ করার সময় এই বাটি কলকলার হরফ কিভাবে হয়েছে? ওকফ করার কারণে বার নিচে যেটি যখন সাকিন হয়েছে তখন এই বাটি কলকলার হরফ হয়ে গেছে। তো এগুলো সহজ। এগুলো বোঝা একদম সহজ।
ফি জিদিহা হাব লাম মিম দুই পেশ লুম লুম ইদগামে বাগুন্নাহ তানবিনের পরে ইদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে। তাই গুন্নাহ করে পড়তে হবে। হাব লুম মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরতে হবে। এখানেও ইদগামে বাগুন্নাহ। এখানে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে। হাব লুম মিম মিমজের মিম মিম জবর মা মিম মা ফি জিদিহা হাবলুম মিম মা সিন জবর সা মা সা দাল দুই জের দিন অক্ফ করার কারণে এই দুই জের সাকিন হয়ে গেছে দালটা কলকলার হরফ হয়ে গেছে মা সাদ মিম মা সাদ হাবলুম মিম মা সাদ ফি জিদিহা হাবলুম মিম মা সাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তো দর্শক সূরা লাহাব এই পর্যন্তই। এই যে ৫ টি আয়াত মাত্র। এখন সূরা লাহাব শুরু থেকে আমি একবার টেনে, টেনে বলে দিব। এতক্ষণ যেমন অক্ষরে, অক্ষরে বানান করে ভেঙে, ভেঙে বলে দিলাম। এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে সূরা লাহাবে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার টেনে, টেনে বলে দিব। এখনো যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। দর্শক শেখা হলো সূরা লাহাব। আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে ভেঙে, ভেঙে আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা লাহাব একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে সূরা লাহাব মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা লাহাব। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখাবো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।